মর্নিং সবাইকে। আজকে আবার একটা রাইডে বেরোচ্ছি। তো অলরেডি আমি খুব লেট হয়ে গেছি, তো যাচ্ছি এখন। চলো রাস্তায় যেতে যেতে ভিডিওটা দেখাচ্ছি। তো আজকের রাইডে আমার গন্তব্য ছিল হরিণঘাটা, আর আমি বেরোতে কিছুক্ষণ লেট হয়ে গেছিলাম, তাই আর বেশি ভিডিও করা হয়। তো আমাদের মিট আপ পয়েন্ট ছিল চৌরাস্তাতে, আর ওখানেই দেখা করে আমরা বেরিয়ে পড়লাম। কলকাতা থেকে আমাদের গন্তব্যস্থলের দূরত্ব হচ্ছে 53 কিলোমিটার। তোমরা গুগল সার্চ করে NH2F দিয়ে যেতে পারো। আমি তোমাদের সুবিধার জন্য ম্যাপেও একবার দেখিয়ে দিলাম জায়গাটা। তো এই রাস্তাটার কথা একটু বলতে হবে। এই রাস্তাটা জাস্ট দারুণ, এবং এর অনেক জায়গায় এখনও কাজ আন্ডার কনস্ট্রাকশন আছে। সো আগামী দিনে আমরা একটা যে খুব ভালো রাস্তা পেতে চলেছি এই জায়গাটা, সেটা কিন্তু না বলে আমি পারলাম না, কারণ এত সুন্দর রাস্তা তৈরি হচ্ছে এখানে, দেখে আমার মন ভরে গেছে। তো হোয়াটসঅ্যাপ গাইস, আমরা এখন এসে পৌঁছেছি বিধানচন্দ্র কৃষি উদ্যানে। উদ্যান মানে এটা একটা ফার্ম টাইপের জঙ্গল। এই যে দেখতেই পাচ্ছ চারিপাশে বিস্তৃত জঙ্গল, আর এরকম মাঝখান দিয়ে এই যে রাস্তা, এই রাস্তা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। সামনে একটা লেক আছে, আমি জানি না লেকে এখন জল কতটা আছে, বাট বর্ষাকাল তো জল থাকা উচিত। তো সেই দিকে এগিয়ে যাচ্ছি এই জঙ্গলের রাস্তা ধরে। তো বেসিক্যালি এটাই হচ্ছে লেকটা, কিন্তু এখন এত গরম যে গরমে পুরো জল শুকিয়ে একটা বন জঙ্গল হয়ে গেছে। আর এই রাধিকা লেক আর হোস্টেল ব্রিজের পাশেই রয়েছে কিন্তু সুবিস্তৃত জঙ্গল, যেখানটা তোমাদের কিছুটা সময় কাটিয়ে নিতে পারবে তোমরা নির্জনে। তো এখানে ছায়ার মধ্যে দাঁড়িয়ে আছি, জাস্ট চোখটা বন্ধ করে দাঁড়িয়ে থাকতে হবে। চোখটা বন্ধ করে দাঁড়িয়ে থাকলে তুমি আশেপাশে খালি পাখির আওয়াজ ছাড়া আর একটাও আওয়াজ শুনতে পাবে না, এমন একটা জায়গা। তো এরপর ওই রাস্তা ধরেই আরও কিছুটা এগিয়ে আমরা যাচ্ছিলাম মন্ডৌরি টিচিং ফার্মের দিকে। তো এটা এখন আমরা আছি মুন্ডুরি টিচিং ফার্ম জায়গাটা, তার ভেতরে। এখান থেকে লিচু বাগান আছে এবং একটা অর্কিড গার্ডেন আছে। তো অর্কিড গার্ডেনটা আজকে বন্ধ রোববার বলে,
আর লিচু বাগানটা সামনে আছে, আমরা লিচু বাগানটা দেখতে যাবো। তার আগে এই যে জায়গাটায় আমরা একটু দাঁড়াচ্ছি ছায়ায়। এই দেখতে পাচ্ছ আম গাছের নিচে দাঁড়িয়ে আছি, প্রচুর আম হয়ে আছে, কাঁচা কাঁচা আম চারিদিকে। আর এরকম সামনে ভেড়ি, এপাশেও ভেড়ি, সাইডে সুন্দর করে পুরো জায়গাটায় গাছ লাগানো। আর এই সোজা রাস্তাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা পুরো শান্ত। এটা পুরোটাই হচ্ছে মুন্ডুরি টিচিং ফার্মের মধ্যে। তো এখন এই দেখো যে জায়গাটায় এসে গেছি, এটাই হচ্ছে লিচু বাগান। দুপাশে লিচু গাছ আর এরকম মাঝখান দিয়ে রাস্তা। চারিদিকে পুরো লিচু লিচু গন্ধ বেরোচ্ছে, চারিদিকে লিচু লিচু গন্ধ বেরোচ্ছে। হ্যাঁ ওই জন্য এখানটা আমের গন্ধ বেরোচ্ছে। তো এখন এসে গেছি হর্টিকালচারের ভেতরে। তো এইখানে এখন দাঁড়িয়ে আছি ছায়ার মধ্যে, পেছনে ফটো সেশন চলছে, যার জন্য ওরা একটু পিছিয়ে পড়েছে। তো আমি একটু দাঁড়িয়ে প্রকৃতিটাকে এনজয় করে নিচ্ছি। প্রচণ্ড গরম, কিন্তু তাও তুলনামূলক আগের থেকে, মানে আগের সপ্তাহে যেরকম ছিল সেরকম গরম নেই। তো আজকে মোটামুটি কিছুটা শান্তি লাগছে। গাছ পাকা আম পেয়েছি, এই যে কাকা আমাদের দিয়েছে দুটো গাছ পাকা আম, ওরা এখন খাচ্ছে। এই দেখো ভাই কেউ খাচ্ছে, দেখা ও দাদা। আচ্ছা দাদা হচ্ছে এখানকার সিকিউরিটি। আর এই দেখো একদম পুরো পাকা আম, একদম গাছ পাকা আম। ও হর্টিকালচার ফার্মে ঘুরতে ঘুরতে আমরা আম বাগানের মধ্যে চলে এসেছি। আর ওই যে ওইখানে রাস্তা, ওই রাস্তায় হচ্ছে বাইকটা আমাদের পার্ক করা আছে। তা আমরা আম বাগানে ঢুকে ঘুরছিলাম, সিকিউরিটি কাকার সাথে দেখা হলো। সিকিউরিটি কাকা আমাদের দুখানা পাকা আম খাওয়ালো। তো জাস্ট অসাধারণ মিষ্টি গাছ পাকা আম। আমার বাড়িতে যখন লাস্ট গাছ ছিল সেই টাইমে এরকম আম খেয়েছিলাম। দেখতে পাচ্ছ তোমরা পুরো জায়গাটা জুড়েই কিন্তু আম বাগান, লিচু বাগান, এছাড়া বিভিন্ন রকম ফলের বাগান রয়েছে এখানে। তো একটু জিরিয়ে নিচ্ছি, মানে এখানে যে জায়গাটা পেলাম বসার জন্য, এই জায়গাটা এতই ভালো আর এমন সুন্দর হাওয়া দিচ্ছে, ভালো একটু শুয়েই পড়ি। তো একটু শুয়ে পড়লাম। এই দেখো উপরে পাতার ছাউনি, নিচে বাঁশের হচ্ছে মাচা, আর তার উপরে একটু চিতিয়ে আমি শুয়ে পড়েছি। শুয়ে পড়ে একটু রেস্ট নিচ্ছি, ওরা ছবি টবি তুলছে আর আমি একটু চিতিয়ে পড়ে আছি এখন। খুব আরাম লাগছে। তো ওই আম বাগানের উল্টো দিকেই রয়েছে এরকম একটা নারকেল বাগান। এখানে দেখছো পরপর সারি দিয়ে নারকেল গাছ ভর্তি রয়েছে, কিছু কিছু গাছে নারকেলও রয়েছে এখন পাকা পাকা ডাব। কি আম এটা? চালতা আম। ফার্স্ট শুনলাম। তো আমবাগান থেকে বেরিয়ে প্রচণ্ড পেটে ছুঁচোয় ডন দিচ্ছিল, তাই টুক করে রাস্তার ধারে এই হোটেলটায় চলে এলাম। আর এখানে চিকেন ভাত, জাস্ট গরম গরম চিকেন অ্যান্ড ভাত খুব দারুণ ছিল এবং অ্যাফোর্ডেবল প্রাইসে ছিল। আর তারপর পেট পুড়ে খেয়ে দিয়ে রওনা দিলাম আমাদের পরবর্তী ডেস্টিনেশন হন্টেড হাউসের দিকে। মানে ওটা গুগল ম্যাপে হন্টেড হাউস শো করছিল, তো আমাদের গিয়ে ওখানটায় দেখার ইচ্ছা ছিল যে সত্যি আদৌ কিছু আছে কিনা। তো চলো তোমাদেরও দেখাই। তো ওই দেখো কে ওখান থেকে উঁকি মারছে, এই জায়গাটা দেখতে পাচ্ছ? ওই জায়গা থেকে উঁকি মারছে।
প্রবাবিলিটি আছে ওইখানেই ভূত আছে। ওই দেখো সরে গেল হঠাৎ করে, আমি বুঝতে পারলাম না এটা কি হলো। তো এখানে একটা কিছু হচ্ছে যেটা আমি বুঝতে পারছি না। এখন ঢুকে পড়েছি একদম হরিণঘাটার ভেতরে, হরিণঘাটা ফার্ম থেকে কিছুটা ভেতরে। এটা হচ্ছে মোহনপুর ফরেস্ট বলছে, তবে ফরেস্ট হ্যাঁ গাছগাছালি প্রচুর আছে, তবে ফরেস্ট বলা চলে কিনা আমি ঠিক জানি না। এটা মানে কোয়ার্টার টাইপের ছিল, পুরনো, অনেক পুরনো কোয়ার্টার, অ্যাবান্ডান্ট কোয়ার্টার, যেটাকে হন্টেড প্লেস বলা হচ্ছে। তো যাই হোক, আমি ভেতরে ঢুকে দেখি এবং তোমাদের দেখাই ব্যাপারটা। তো এখানে দিনের আলোয় ঢুকে আমরা তেমন কিছুই দেখতে পাইনি। যদি তোমাদের কারোর এক্সপিরিয়েন্স থাকে এখানে, তবে অবশ্যই কমেন্ট করে আমায় জানিও। আর ওই যে ভিডিও ফার্স্টে যেটা দেখিয়েছিলাম, দেখলাম যে আমাদের বন্ধু স্মৃতিময় গিয়ে ছাদে ঘোরাঘুরি করছিল। আমি পার্সোনালি কোনো কুসংস্কারকে সাপোর্ট করি না বা কোনো কুসংস্কারকে প্রশ্রয় দিই না। বেসিক্যালি যা বুঝছি এটা একটা পুরনো অফিস, আর সেই অফিসটা এখন অ্যাবান্ডেন্ট অফিস এখন। তো সেইটাকেই এখন ভূতের বাড়ি বলছে। আমরা সেরকমভাবে কিছুই দেখতে পাইনি এখানে। তো ওই জায়গাটা ঘুরে বেড়াচ্ছি, হয়তো সন্ধ্যাবেলা এলে তোমরা দেখতে পারো, বাট আমরা বেসিক্যালি এই জায়গাগুলো কিছুই দেখতে পাইনি। সব ফাঁকা ফাঁকা ঘর, ভাঙাচোরা। এটা হচ্ছে হরিণঘাটা দুধের ফার্ম, আর এর পাশ দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে সেই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি সোজা মোহনপুর ফরেস্টের দিকে। এই যে এই জঙ্গলটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে মোহনপুরের ফরেস্ট। দেখো লোকজন কি সুন্দর নোংরা করে গেছে, জঙ্গলে লোকজন পিকনিক করতে আসে, তারপর এইরকম জিনিসপত্র ছড়িয়ে দিয়ে যায়। তো এরপর গাড়ি নিয়ে সোজা নেমে গেলাম মোহনপুর জঙ্গলের ভেতরে। মেঠো পথ দিয়ে সোজা চলে যাওয়া যায়, তবে বৃষ্টি হলে একটু জলকাদা থাকে, তাই গাড়িটা খুব সাবধানে চালানোই ভালো। বেসিক্যালি এটা হলো মোহনপুর জঙ্গল, যেখানে আমি দাঁড়িয়ে আছি এখন। আর এই জঙ্গলটা মোটামুটি পিকনিক করার জন্য খুবই ভালো। তো তোমরা যদি কেউ শীতকালে চাও পিকনিক করতে, তো চাইলে চলে আসতে পারো এই জঙ্গলটায়। জঙ্গলের ভেতর দিয়ে এই যে এরকম গলি পথ আছে, এরকম গলি পথ ধরে মেন রোড থেকে চলে আসতে হবে। আর এই গলি পথটা অনেক দূর অবধি গেছে, তো আমি আরও একটু ভেতরে যাচ্ছি। তো বেসিক্যালি এই জঙ্গলে এলে তোমরা প্রচণ্ড শান্তি পাবে, আর খসখস পাতার আওয়াজ আর চারিদিকে পাখির কলকাকলি ছাড়া আর কিছু শুনতে পাবে না। শহরের যানজট নেই, চারিদিক সবুজ, চোখ মন দুটোই প্রচণ্ড শান্তি পাবে। তো তোমরা এই জঙ্গলটা অবশ্যই একবার ভিজিট করে দেখতে পারো।
তো এটাই হলো আমার আজকের লাস্ট ডেস্টিনেশন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমায় জানিও, আমায় কমেন্টে জানাতে ভুলো না। আর অবশ্যই আমার ভিডিওটাতে লাইক করে দিও, কারণ তোমাদের কমেন্ট, লাইকস এইগুলো আমায় এগিয়ে যেতে খুব সাহায্য করে। তোমাদের একটা লাইক হয়তো তোমাদের কিছু যায় আসে না, কিন্তু এটা আমায় খুব এগিয়ে যেতে সাহায্য করে, যাতে আমি আরও ভালো ভালো ভিডিও তোমাদের জন্য বানাতে পারি প্রতিদিন। আর সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখো, পরবর্তী ভিডিও যাতে নোটিফিকেশান খুব তাড়াতাড়ি পেয়ে যাও। তো সবাই টিল দেন, সবাই খুব ভালো থেকো, টাটা।